আমি একা হলেও চিল্লায় যাব, জীবন দিয়ে রুখে দাঁড়াবো হিন্দু সংস্কৃতি মানি না। আজ এখানেই শেষ নয়, আসতেছে নববর্ষ। নববর্ষ উদযাপনের জন্য আয়োজন শুরু হবে আর কদিন পরেই। মেয়েদেরকে দিয়ে রাস্তায় রাস্তায় আলপনা এঁকে, তারপরে বাসন্তী রঙের শাড়ি পরে রমনা বটমূলে গিয়ে সূর্যের উদয়ের পানে তাকিয়ে করজোড়ে মুসলমান মেয়েদেরকে নামায় দেওয়া হবে। মুসলিম যুবক যুবতীরা সূর্যোদয়ের পানে তাকিয়ে বলবে, এসো হে নববৈশাখ স্বাগতম হে। আশ্চর্য কথা, আশ্চর্য কথা। নববর্ষ পালনের সাথে আলপনা আঁকার সম্পর্কটা কি? বাসন্তী রঙের শাড়ি পরে পান্তা ভাত খাওয়ার মধ্যে বিরাট বড় লোক, কোটি কোটি টাকার মালিক, একদিনের জন্য বাঙালি সাজতে পচা পান্তা ভাত, ইলিশ মাছ ভাজা 150 টাকা প্লেট, আর যদি মেয়েরা খাওয়ায় দেয় 200 টাকা প্লেট। আমি কি কোনো অসত্য কথা বলছি? এই সংস্কৃতি আমাদের নয়, বাঙালি সংস্কৃতির নামে বাংলাদেশে যা শুরু হয়েছে হিন্দু সংস্কৃতি, আমরাই হিন্দু সংস্কৃতি মানি না। আমার বন্ধুগণ, বর্ষ নববর্ষ যদি উদযাপন করতে হয়, আপনার ছেলেমেয়েরা কি বলল? এসো হে নববৈশাখ স্বাগতম হে। বৈশাখ বলল বাবাজিরা, আমারে ডাকতেছ? ওয়েট অ্যান্ড সি, অপেক্ষা করো, আমি আসতেছি। রুদ্র মূর্তি নিয়ে কাল বৈশাখীর উন্মুখ জিহ্বা বিস্তার করে 280 মাইল স্পিডে আসবো, তোর বাড়ি ঘর ভাঙ্গা সমুদ্রে ভাড়ায় দেবো, অপেক্ষা কর। বৈশাখ নিজে চলে না, ওরে কেউ চালায়। কে চালায়? শিক্ষা দিয়ে বলতে হবে কে চালায়। যদি নববর্ষ উদযাপন করাই লাগে, মসজিদে যাও, ফজরের নামাজ পড়ো। গতকাল বলেছি, কারো বিরুদ্ধে আমার শত্রুতা নাই। আর দ্বীন ওয়ান নাসিহা, আমার রাসূল বলেছেন দ্বীন মানে ভালোবাসা, কল্যাণ কামনা করা। আমি দেখতে পাচ্ছি হেমিলেনের বংশীবাদক যেন বাঁশি বাজিয়ে চলছে, আর বাংলার শত সহস্র কোটি কোটি যুবক যুবতী সমুদ্রের ডুবে মরার জন্য বঙ্গোপসাগরের দিকে যেন এগিয়ে যাচ্ছে।